হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে দুর্গাপুর জাংশন বলে ছবিটাকে নিয়ে, যে ছবিতে লিড চরিত্র প্লে করেছে বিক্রম চ্যাটার্জি, স্বস্তিকা মুখার্জি। ছবিটা পরিচালনা করেছেন অরিন্দম ভট্টাচার্য। তো এটা একটা বেসিক্যালি মানে আমি কি বলবো, অ্যাটমসফিয়ারিক মুডি একটা থ্রিলার, যেখানে আমরা দেখতে পাচ্ছি স্বস্তিকা মুখার্জি একজন জার্নালিস্টের চরিত্র প্লে করছে, যার হাজবেন্ড মারা যায় একটা পিল খেয়ে। এগুলো ট্রেলারেই দেখিয়ে দিয়েছে, একটা পিল খেয়ে মারা যায় হাজবেন্ড। এবং বিক্রম চ্যাটার্জি অন্যদিকে আর কি একটা ড্রাগকে নিয়ে আর কি একটা ভিটামিনের ক্যাপসুলকে নিয়ে একটা ইনভেস্টিগেশন করছে। এবার এদের দুজনের লাইফ কিভাবে কোলাইড করছে, কি হচ্ছে, এটার পিছনে কি কোনো মেডিকেল মাফিয়া লুকিয়ে রয়েছে, কি রয়েছে, সেটা নিয়ে পুরো ছবিটা। তো দেখুন, ছবির মধ্যে সব থেকে প্রথম পজিটিভ হচ্ছে স্বস্তিকা মুখার্জির পারফরমেন্স। তো স্বস্তিকা মুখার্জি এই পরিচালকের সাথে এর আগে শিবপুর বলে ছবিটা কাজ করেছিল, সেখানেও তার পারফরমেন্স খুবই ভালো ছিল। এখানেও স্বস্তিকা মুখার্জির পারফরমেন্স খুব ভালো। গোটা ছবি জুড়ে সেই ক্যারেক্টারটাকে যেভাবে আমরা দেখতে পাই, এবং স্পেশালি শেষের দিকে গিয়ে একদম লাস্ট 10 মিনিটে স্বস্তিকা মুখার্জি যা পারফরমেন্স দিয়েছে ওটা দেখবার মতো। তো স্বস্তিকা মুখার্জি এই সিনেমার আর কি হাইলাইট, তার পারফরমেন্স আমার দারুণ লেগেছে। সেকেন্ড হচ্ছে বিক্রম চ্যাটার্জি। বিক্রম চ্যাটার্জি ক্যারেক্টারটা নো ননসেন্স কপের চরিত্র করছে, এবং সেই ক্যারেক্টারটাও খুবই ভালো করে লেখা, সেই ক্যারেক্টারটার পারফরমেন্স খুবই ভালো। এবং একদম শেষ মুহূর্তে একদম একদম লাস্টে গিয়ে জিনিসটা খুব ইন্টারেস্টিং একটা জায়গায় যায়, এবং সেখানে বিক্রমের ক্যারেক্টারের মধ্যে আমরা ছোট ছোট নুয়ান্সেস নোটিস করি। মানে অ্যাকচুয়ালি ছবিটা একটু সাটল ওয়েতে চলে, তো যেটা আপনাদেরকে বললাম, একটু স্লো বার্ন, একটু ওই টাইপের থ্রিলার। তো বিক্রমের সাথে স্বস্তিকা মুখার্জির যে একটা কেমিস্ট্রি, ঠিক আছে, যেটা একদম লাস্টে গিয়ে সেট আপ হয়, সেটা খুব সুন্দর লাগে দেখতে। তো বিক্রমের পারফরমেন্স খুব ভালো, এবং এই ধরনের ক্যারেক্টার পোর্ট্রে করা অ্যাকচুয়ালি খুব মুশকিল, যে নিজের ইমোশনটাকে সামনে আনছে না, তো সেরকম একটা ক্যারেক্টার। তো বিক্রম ভালো কাজ করেছে। তো এদের দুজনের পারফরমেন্সেস খুব ভালো। ছবিটা মোস্টলি আর কি একটু একটু ড্রাই টাইপের থ্রিলার আর কি, বাট তার মধ্যেও কিছু কিছু জায়গায় এরকম কমেডি মোমেন্টস আছে। মানে বিক্রমের আর কি যে কপ টিমটা রয়েছে, তার মধ্যে একজন রয়েছেন সেই, আর এই পুলিশ টিমের সাথে একজন ফরেন্সিক এক্সপার্ট রয়েছে, যাকে দেখে আপনার সিআইডি ডক্টর সালুকের কথা মনে পড়বে। তো এর এই ল্যাব যে এক্সপার্ট, মানে ফরেন্সিক এক্সপার্ট, এবং এই যে টিমের একজন, এদের দুজনের মধ্যে কিছু ব্যান্টারের মোমেন্টস আছে ইত্যাদি, যেখান থেকে বেশ ভালো হিউমার জেনারেট হয়। তো এরকম হিউমারাস মোমেন্ট কিন্তু মানে ভালো ভালো জায়গায় আর কি রেগুলার ইন্টারভেলসে রাখা রয়েছে, যেটা কিন্তু বেশ ভালো। এবং দুর্গাপুরটাকে যেভাবে তুলে ধরা হয়েছে সেটা কিন্তু খুবই ভালো। এই শিবপুর ছবিটার ক্ষেত্রেও যে ডিওপি ছিল প্রসেনজিৎ চৌধুরী, সে কিন্তু খুব ভালো কাজ করেছিল। মানে শিবপুরটাকে যেভাবে ভিজুয়ালি প্রেজেন্ট করেছিল সেটা দেখতে খুব ভালো লেগেছিল এই ছবির মধ্যে। দুর্গাপুর জাংশনের ক্ষেত্রেও প্রসেনজিৎ চৌধুরী যেভাবে দুর্গাপুরকে দেখিয়েছে, এটা নিও নুয়ারিশ মানে অ্যাপ্রোচে পুরো জিনিসটাকে দেখানো, এটা হেভ অ্যাড করেছে, ব্লুইশ একটা কুল টিন্ট, তো সবকিছু মিলে না জিনিসটা দেখতে খুব ইন্টারেস্টিং হয়েছে। যেহেতু থ্রিলারটা ওরকম, তার সাথে এবং যেটা বলছি যে লাস্ট 10 মিনিটে যেটা হয়, সেখানেও যে পুরো প্রেজেন্টেশনটা, তো লাইটিং ইত্যাদি সবকিছু, আপনার কিছু জায়গায় ওই শেষের 10 মিনিটের জায়গায় আপনার লাইটিং বা ক্যামেরা ওয়ার্ক পুরো নেটফ্লিক্সের যেরকম কাজ দেখেন সেরকম টাইপের মনে হবে। তো প্রসেনজিৎ চৌধুরীর কাজ খুবই ভালো হয়েছে। এবং তার সাথে থ্রিলারের মধ্যে আপনারা প্রত্যেকেই জানেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ইম্পর্টেন্ট। তো এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও ভালো হয়েছে, এবং তার সাথে সাইনাইড যে গানটা রয়েছে, রূপম ইসলামের গানটা, সেটাকে একটা কার চেজের সিনে যেভাবে ইউজ করা হয়েছে ইত্যাদি, সেটাও কিন্তু শুনতে খুব ভালো লাগে। ওই গানটা যেখানে যেখানে ইউজ করা হয়েছে সেটা ভালো। ছবিটা আমি বলবো না যে ইনভেস্টিগেশনটা সিনেম্যাটিক করা হয়েছে, মানে সিনেম্যাটিক ইনভেস্টিগেশন, দু রকমের পুলিশ ইনভেস্টিগেশন আমরা সিনেমাতে দেখতে পাই। একটা খুব রিয়েলিস্টিক গ্রাউন্ডেড ইনভেস্টিগেশন, যেরকম আমরা অনুরাগ কাশ্যপ রাগলির মতো ছবিতে দেখতে পাই। আর একটা অন্যদিকে আমরা দেখতে পাই হচ্ছে ফাস্ট পেস, যে ডিটেকটিভ একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছে, সঙ্গে সঙ্গে একটা ক্লু পেয়ে যাচ্ছে, আবার সেটাকে ব্রেক ডাউন করছে, আরেকটা পরে ক্লুটা পেয়ে যাচ্ছে। তো সেটা অনেক বেশি সিনেম্যাটিক। এখানে একটু রিয়েলিস্টিক অ্যাপ্রোচ নেওয়া হয়েছে, বাট সেটা আপনাকে এঙ্গেজ করে রাখতে পারে। এবং সেকেন্ড হাফে ছবিটা পৌঁছে রেগুলার ইন্টারভেলার টুইস্ট অ্যান্ড টার্নস দেয়। তো সেগুলো আর কি ডেফিনেটলি ওয়ার্ক করতে চলেছে, বাংলা সিনেমার অডিয়েন্সের জন্য স্পেশালি সেগুলো ওয়ার্ক করতে চলেছে। আর ছবিটাকে খুব টান টান রাখা হয়েছে আর কি। 1 ঘন্টা 40 মিনিটের ছবি, তো কোথাও আপনি বোর করবেন না, ইন্টারেস্ট ড্রপ করে না। আপনাকে ইদার থ্রিলারটা ধরে রাখে, বা ওই যে বললাম কমিক মোমেন্টস গুলো ধরে রাখে, পারফরমেন্সেস, এবং যেহেতু গল্পটা কন্টিনিউসলি আনফোল্ড করছে আর কি, কিছু না কিছু হ্যাপনিং হচ্ছে, তাই জন্য অ্যাটেনশনটা আপনার ধরে রাখে। তো 1 ঘন্টা 40 মিনিটের রান টাইমটা খুব ভালো একটা ডিসিশন। এর মধ্যে আমার এই জিনিসগুলো পজিটিভ লেগেছে, তো অবশ্যই আপনারা ছবিটা একবার গিয়ে দেখতে পারেন। এই ধরনের ছবি সচরাচর বাংলাতে হয় না, তো আপনারা গিয়ে আপনাদের ভালো এক্সপিরিয়েন্স হবে। নেগেটিভ বলতে আমার একটা জিনিস নেগেটিভ লেগেছে, যে এই ছবিটা যে ফরম্যাটে ঢুকে যায়, একটা কোরিয়ান ছবি দেখেছিলাম পার্ক চ্যাং-উকের, নাম হচ্ছে ডিসিশন টু লিভ বলে, খুব পপুলার সিনেমা। তো ওই সাউথ কোরিয়ান ছবিটাতে আমরা দেখতে পেয়েছিলাম যে ডিটেকটিভ এবং যে মেয়েটির মধ্যে একটা রোমান্টিক কেমিস্ট্রি ধীরে ধীরে উইথ টাইম, যত কেসটা ইনভেস্টিগেশন হচ্ছে, তৈরি হচ্ছে। এই সিনেমাটার মধ্যে ইদার একটা রোমান্টিক রিলেশনশিপ গ্র্যাজুয়ালি বিল্ড করার দরকার ছিল, বা দরকার ছিল সেক্সুয়াল কোনো টেনশন, যেটা কিন্তু বাকি ছবি জুড়ে এস্টাবলিশ করা নেই। ঠিক আছে, তো সেইটা আর কি দরকার ছিল। কেন দরকার ছিল সেটা আপনারা ছবিটা দেখলে বুঝতে পারবেন, যে কেন আমি এটা বলছি, এটা দরকার ছিল। সেই জিনিসটা মিসিং মনে হয়, তাই জন্য মানে মনে হয় যে লাস্টে গিয়ে ক্যারেক্টার্স গুলো এরকম ডিসিশন হঠাৎ করে নিচ্ছে কেন,
ঠিক আছে, যদি বাকি সিনেমা জুড়ে এই জিনিসটাকে এস্টাবলিশ করা হয়নি, সামান্য রাখা হয়েছে, এস্টাবলিশ ভালো করে করা হয়নি, ওর দিকটা যাওয়া উচিত ছিল। আর দ্বিতীয় হচ্ছে বিক্রমের ক্যারেক্টারটা একটু ভালনারেবল সাইডগুলোকে দেখানো উচিত ছিল, ঠিক আছে, তাহলে ও যে জিনিসটার মধ্যে জড়িয়ে পড়ছে শেষের দিকে সেটা জাস্টিফিকেশন হতো। তো এই দুটো জিনিসই আমার একটু নেগেটিভ লেগেছে স্ক্রিন প্লের মধ্যে। বাকি কিন্তু ছবিটা বেশ ভালো একটা ছবি হয়েছে, আপনারা দেখুন অবশ্যই হলে কি, আর যদি কেউ দেখেছেন তাদের ওপিনিয়ন কি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।